পিতামাতায় ভক্তি করবে, কার্তিক গণেশকে সেই দায়িত্ব দেওয়া আছে, লক্ষ্মী তাকে অন্ন বস্ত্রের দায়িত্ব দেওয়া আছে, সরস্বতী তাকে বিদ্যা বুদ্ধির দায়িত্ব দেওয়া হয়েছে। আর সব থেকে বেশি পরিমাণে মা বিরাজ করছেন কোথায়? যাকে আপনারা কলা বউ বলেন। কলা বউ আসলে গণেশের বউ তো নয়, কলা বউ হচ্ছে মায়ের নবপত্রিকা, 9টি গাছের সমাহার। যে 9টি গাছে মা বিদ্যমান, সেই 9টি গাছের সমাহারকে নবপত্রিকা বা কলা বউ বলা হয়। এ প্রসঙ্গে আরেকটা জিনিস আমি বলে দিই, দেখবেন অনেকে বলে দুর্গা পুজো করতে গেলে নাকি পতিতা বাড়ির মাটি দরকার, যাকে বেশ্যালয়ের মাটি বলে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। দুর্গা প্রতিমা তৈরি করতে বেশ্যালয়ের মাটির প্রয়োজন নেই, এটা মানুষ উল্টো দিকে ধরেছে। হ্যাঁ, যে বেশ্যাবাড়ির মাটি দরকার, তন্ত্রীয় পুরাণ মতে এই অর্থে বেশ্যা মানে পতিতা, ঘৃণিতা, উপেক্ষিতা নয়। 10 মহাবিদ্যা অন্ত সাধনার শ্রেষ্ঠ সাধনা, এই 10 মহাবিদ্যাকে যে রমণী করায়ত্ত করেছেন তাকে বেশ্যা বলা। তাই মা দুর্গা হচ্ছেন এই 10 মহাবিদ্যার শ্রেষ্ঠ আধার। মায়ের মধ্যে সব আছে, এই 10 মহাবিদ্যার মিলিত সমাহার মা দুর্গা। তাই তার মূর্তি তৈরি করতে গেলে এইরকম মহাপণ্ডিত মহাজ্ঞানী বেশ্যারমণী বাড়ির মাটির প্রয়োজন হয়। সেই অর্থে বেশ্যাসুক্ত মাটির কথা বলা হয়েছে, পতিতা বাড়ির মাটির কথা বলা হয়। কিন্তু কলিযুগের মানুষ তো না, 2025 সাল চলছে, আমরা কথাকে উল্টে দিয়েছি, কথাকে ঘুরিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন তো টিভিতে দেখছিলাম বড় বড় সব যারা দুর্গা পুজোর ফিতে ফিতে কাটে আর কি, তারা তো ঠাকুর বেলতলা আসার আগেই ফিতে কেটে মন্দিরে খুলে দিয়েছে, উদ্বোধন শুরু হয়ে গেছে। হ্যাঁ, মনে রাখবেন সবসময়ের জন্য সনাতন ধর্মকে নত করার ক্ষমতা কারণ নেই। যা আজও শ্রেষ্ঠ ছিল, আজও শ্রেষ্ঠ আছে, আগামী দিনেও শ্রেষ্ঠ থাকবে। হ্যাঁ, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহিতে। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নেমে এলেন ধরণীর বুকে। আর এই যে এসেছেন চৈতন্য মহাপ্রভু, যারা আপনারা বসে আছেন আজকে ভক্তরা, চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র মানুষের দুয়ারে খেয়ে দিয়ে কীর্তন করে নাচ দেখানোর জন্য আসেননি। এই হারিয়ে যাওয়া ডুবতে থাকা বাঙালি সমাজটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য তিনি এসে বসেছিলেন। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সবে মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যা। মনে রাখবেন যারা বসে আছেন এই জায়গায়, যে ঘোড়ার ঘোড়া যুদ্ধ করে তারা কোনোদিন বিয়েতে বরযাত্রী কাঁধে নিয়ে যায় না, আর যে ঘোড়াগুলো বরযাত্রী কাঁধে নিয়ে যায় তারা কোনোদিন যুদ্ধে যায় না। যুদ্ধের ঘোড়া কারো দাসত্ব করবে না, কিন্তু যে ঘোড়াটা বরযাত্রী কাঁধে নেয় সে দাসত্ব করে। চৈতন্য মহাপ্রভু শিখিয়েছিলেন মানুষের দরজায় দাঁড়িয়ে। চৈতন্য মহাপ্রভুকে আপনারা শুধু ভক্ত বলে সিংহাসনে বসিয়ে ফুল তুলসী দিলেই হবে না, তার ঐতিহাসিক গুণবত্তাগুলো স্বীকার করতে হয় মাঝে মাঝে। তিনি কি করলেন আমাদের জন্য? শুধু কি ওই মাঘ মাসের ঠান্ডায় কেশব ভারতীর কাছে গিয়ে গঙ্গাটা পার হয়ে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে দিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে পুরীতে গিয়ে ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে কেঁদে বেরিয়েছেন, ব্যাস মহাপ্রভু হয়ে গেল? এইটুকু তার চরিত্র। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সিংহ পুরুষ। তিনি এমন একজন মানুষ যিনি যে হরিনাম করে তাকেও যেমন নাম দিয়েছেন, জগাই বাঁধাইয়ের মতো মাতালকেও হরিনাম দিয়েছেন। যে হরিনামকে ভালোবাসে তাকেও বুকে টেনে নিয়েছেন। চপল গোপালের মতো দুরাচারী তান্ত্রিককেও তিনি উদ্ধার করার সুযোগ লাভ করেছেন। কোন ভগবান, কোন দেবদেবী, তাদের সম্বন্ধে জানতে গেলে তাদের দুটো দিকই ভালো করে জানতে হয়। দুটো দিক। কি
কি দুটো দিক, একটা ভক্তির দিক, একটা সামাজিক দিক, দুটো দিকই জানতে হবে। তা যদি আপনি না জানেন তাহলে সেই দেবদেবী বা সেই ভগবান সম্পর্কে আপনার সঠিক ধারণা অন্তরে কখনো তৈরি হবে না, কোনোদিন তৈরি হবে না। কি করে তৈরি হবে? মনে রাখবেন সবসময়ের জন্য, যে চৈতন্য মহাপ্রভু মানুষের মাঝে এসে দাঁড়িয়েছেন, যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, একটা কথা আমাকে বলুন তো, যারা ভক্তগণ বসে আছেন আপনারা সকলে তো বলছেন মহাপ্রভু কৃষ্ণ ছিলেন, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীগৌরাঙ্গ। রাধা কৃষ্ণ মিলিত তনু যদি শ্রীগৌরাঙ্গ হয় তাহলে মহাপ্রভু কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন? যিনি নিজেই কৃষ্ণ তিনি আবার কৃষ্ণ বলে কাঁদবেন? একটা কোনো কাউকে এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এই বাড়িটার মালিককে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম এই বাড়িটা তৈরি করতে কত খরচ হয়েছে, তো মালিক বলছেন 1 কোটি টাকা। আমি 1 কোটি টাকা দিয়ে ওই রকমই দেখতে একটা বাড়ি বানালাম ওই মালিকের বাড়ির পাশে, তাহলে কি আমার মনে আর দুঃখ থাকা উচিত? একরকম হয়ে গেছে। তাহলে যে এতদিন কৃষ্ণকে পাওয়ার জন্য ব্যস্ত ছিল আজ তো নিজেই কৃষ্ণ হয়ে চলে এসেছে, তাহলে যে নিজেই কৃষ্ণ সে আবার কৃষ্ণ বলে কাঁদবে কেন? কেন কাঁদছে জানেন? একটা কারণের জন্য কাঁদছেন, কৃষ্ণ পেতে গেলে কতটা আকুলতার দরকার হয়, কতটা ব্যাকুলতার দরকার হয়, এটা কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কেঁদে জীবকে বুঝিয়ে দেয়। এটাই জীবকে বোঝাবার জন্য যে কতবার কৃষ্ণ বলে কাঁদলে তবে কৃষ্ণ লাভ হয়, কতটা ত্যাগ করলে তবে কৃষ্ণ লাভ হয়। ঠিক তেমনি ভাবে এমনি এমনি মানুষ তার প্রেমে পাগল হয়নি, তার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক অনেক কষ্ট করতে হয়েছে, এমনি এমনি হবে না। মনে রাখবেন সবসময়ের জন্য যারা বৃন্দাবনে যান 84 কোষ ব্রজধাম পরিক্রমা করেন, আমরা মুখে বলি হ্যাঁ তুমি 84 কোষ পায়ে হেঁটে এলে, যে হাঁটে সেই জানে 84 কোষ পায়ে হাঁটতে কতটা কষ্ট হচ্ছে। যখন হাঁটে তখন কিন্তু মুখে একটা কথাই বলে রাধে 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 বলে বুঝা। কেন বলে? বলে একটা কারণের জন্য বলে, রাধা নামের শক্তি আছে, তার যদি কৃপা হয় তবেই 84 কোষ হাঁটা যাবে। দৈহিক শক্তি দিয়ে 84 কোষ একবারে হেঁটে পরিক্রমা করা সম্ভব। এই ছোট ছোট বিচার বোধগুলো অন্তরে রাখতে হয়, তবে তো জীবনের সঠিক দিশা পাওয়া যায়। অনেক ছেলে মেয়েরা পড়াশুনো করে, ডাক্তার হব, উকিল হব, মাস্টার হব, ব্যারিস্টার হব, কোনো লক্ষ্যই নেই, শুধু পড়েই যাচ্ছে। শুধু পড়ে গেলে হবে না, আপনি প্রসাদ পেতে বসবেন একটু পরে। এত সুন্দর প্রসাদের আয়োজন হয়েছে, আমি 2 বছর আগে তো এসেছিলাম। প্রসাদের আয়োজন হয়েছে, সকলে মিলে প্রসাদ পাবেন, পুরো গ্রাম আজকে নিমন্ত্রণ দেওয়া আছে। প্রসাদ পাওয়ার পরে প্রসাদের দানাটা হাতে নিয়ে ভগবানকে একটু জিজ্ঞাসা করবেন মনে মনে, প্রভু তুমি পেয়েছো? রান্না সব ঠিক আছে? কি শুক্তটায় বেশি ঝাল হয়েছে? যদি হয় আর খবর বলি না, কিন্তু আমরা পদে না জানি পরিপাটি, না জানি রন্ধন, শুকা টুকা এক মুষ্টি করহ হয়ে। এদিকে 56 ভোগ দেওয়া হয়, ওকেই তো বলা হয় ভারতীতে। এদিকে 56 ভোগ দিয়েছেন, আবার বলছেন শুকা রুকা। তাহলে 56 ভোগ যদি শুকা রুকা হয় তাহলে ভেজা কোনটা? এটা মানুষের সেবা হচ্ছে। 56 ভোগ তো দেওয়া সম্ভব নয় প্রত্যেক দিন, কিন্তু ভোগার্থী প্রত্যেক দিন দেওয়া সম্ভব, ভোগটা দেওয়া সম্ভব। কিন্তু গাইছি কেন? গাইছি জানেন? এই জন্য গাইছি যে আমার এই আলু আর অন্নটাই 56 ভোগের সমান ভক্তি দিয়ে দেওয়া আছে, তুমি গ্রহণ করে নাও। এই বোধটা অন্তরের মধ্যে থাকা দরকার। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। চট করে সকলের মুখস্থ, তবু আমি একবার পুনরুদ্ধৃত আবার ঘুরে গাই। কেন গাইছি? এই জন্য গাইলাম, গৌরাঙ্গের নাম বলে শরীরকে পুলকিত করা এত চারটিখানি কথা নয়। যারা ভক্ত হয়, যারা বৈষ্ণব হয়, যারা মহাত্মান হয়, তাদের অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়। যে কোনো একটা ভাব তাদের অন্তরে আসে ভগবানের নাম শোনা মাত্র। যে কোনো একটা ভাব হয়, ঘেমে যেতে পারেন, তাহলে অঙ্গটা শিহরিত হয়ে উঠতে পারে, লোমকূপগুলো খাড়া খাড়া হয়ে যেতে পারে, নয়ন দিয়ে জল গড়িয়ে আসতে পারে, যে কোনো একটা ভাব হতেই পারে। অস্ত্রপুলক ভাম সরভঙ্গ অনুপাম নয়ন ঘরে জলে ভরপুর, একটা ভাব আসতেই পারে। আমি নাম
একবার তাকিয়ে দেখুন সেই মানুষটার দিকে যে চৈতন্য মহাপ্রভুর কথা বলছি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। মহাপ্রভুর যখন অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হতো তার ভাবটা একবার দেখেছেন কি? তখন গম্ভীরায় কৃষ্ণ বলে কেঁদে উঠলেন। তার যখন অষ্টসাত্ত্বিক ভাব হচ্ছে, মহাপ্রভুর যে প্রত্যেকটা অঙ্গে যে লোমগুলো রয়েছে, এই লোমকূপের গোড়া দিয়ে মানুষ যখন আনন্দ পায়, ভগবানের নামে দেহ শিহরিত হয়, তখন তার লোমকূপের গোড়া দিয়ে ঘাম নির্গত হয়। মহাপ্রভুর লোমকূপের গোড়া দিয়ে রক্ত বেরিয়ে আসছে ফিনকি দিয়ে। এত কৃষ্ণ প্রেমের উল্লাস। এই ভাব আমাদের হবে না? লোমকূপের গোড়া দিয়ে রক্ত বেরিয়ে আসছে ফিনকি দিয়ে, তার রক্ত পর্যন্ত কৃষ্ণময় হয়ে গেছে। তা আমাদের রক্তটা কৃষ্ণময় না হোক, মনটা তো অন্তত হোক। নতুন বিয়ে করে যখনই বাড়িতে বৌমা আসে, শাশুড়ি কিছু হোক আর না হোক, বৌমার ভুল ধরতে ব্যস্ত। এই বাসন কাচতে যাও না, কাপড় কাচতে যাও না, বাসনে এসে থেকে যাচ্ছে। বৌমা শুধু মাকে বোঝায়, মা একটু সময় দাও, সময় দাও। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর। আজকে যখন বৌমা বাসনটা মাজছে, শাশুড়ির থেকেও বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। মা এবারে কি বলবে? অন্তরে ভক্তি সহজে আসে না। 2 মাস, 3 মাস, 4 মাস গিয়ে বসতে হয়, বসে থাকতে হয়। একটু গোলানো হলো, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার গোলাতে গোলাতে মনের বাসনটা পরিষ্কার হয়ে যায়, কৃষ্ণের ছবিটা দেখা যায়, তবে তো জীবন সার্থক হয়। বৈষ্ণব মহারাজ লিখছে, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেতে গেলে কি করতে হবে? বেশি খাটুনির দরকার নেই, একবারে সহজ করে বলো আর
বাসনা কবে দূরে যাবে ওই না সংসার কবে দূরে বল বিষয় ছাড়িয়া কবে সুস্থ হবে কবে হে সেই মধুর বৃন্দাবন বিষয় ছাড়িয়া কবে সুস্থ হবে আমি কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে কবে যাব মোর সংসার জ্বালা দূর হইবে মধুর বৃন্দাবনে কবে আমি আশ্রয় লইব বিষয় তাজিব মধুর বৃন্দাবনে কবে আমি তোমার চরণে সব সপিব মধুর বৃন্দাবনে কবে আমার সংসার বন্ধন দূরে যাবে মধুর বৃন্দাবনে কবে আমি তোমার চরণে সব সপিব মধুর বৃন্দাবনে কবে আমি আশ্রয় লইব বিষয় বাজব কবে কবে মধুর বৃন্দাবনে কবে কবে মধুর বৃন্দাবন আর কবে মধুর বৃন্দাবন আপনি চাইলে সবকিছুকে জয় করতে পারেন কিন্তু বিষয়ের মোহ ত্যাগ করা
তো সহজ কথা নয়। বিষয় কোনটাকে বলে? আমার 2 বিঘে জমি আছে, এটা বিষয় হলো না, বিষয়ের একটা অংশ। খঞ্চি বাজারে আমার একটা বড় বাড়ি আছে, এটা বিষয় হলো না। আমার 20-30 ভরি সোনার গয়না আছে, না, এ সমস্ত বিষয় নয়। হ্যাঁ, প্যান্ডেলটা একটু বড় করলে ভালো হতো, ছোট হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এগুলো শুধুমাত্র বিষয়ের একটা ছোট্ট অংশ মাত্র। বিষয় কাকে বলে জানেন? ত্বকের টান স্পর্শের প্রতি, নাসিকার টান গন্ধের প্রতি, জিহ্বার টান স্বাদের প্রতি, দেহের টান ভোগ্য বস্তুর প্রতি। এখন যদি হঠাৎ করে দেখা যায় আপনারা রাস্তায় বেরিয়েছেন ঠাকুর দেখার জন্য, কালকে যেই প্যান্ডেলে ঠাকুর দেখতে গেছেন সেই প্যান্ডেলে হঠাৎ করে শুনতে পেলেন আমাদের নায়ক যে দেব আছে পশ্চিমবঙ্গে, সে এসেছে। ঠাকুর দেখার প্যান্ডেলে যত না ভিড়, দেবকে দেখার জন্য তার থেকে বেশি ভিড়। কেন? আহা, আমি বেরোলে আমারই তো ইচ্ছা হয় একবার দেবের সঙ্গে যদি হাতটা হতো। আমাদের ওখানে ভোটের সময় দেব এসেছিল জানেন, পশ্চিমবঙ্গে কিছু কিছু বাড়ির মা বউরা তারা দেবের সঙ্গে হাত মিলিয়ে হাতটা ওইরকম করে রেখেছে। ওরকম করে আসে, মানে এই হাত আজকে ধরবো না। বলছি এই হাত আজকে আর ধরবো না। আরে হাত ধরবে না কেন? হাতে কত নোংরা ময়লা। বলে আজকে দেব আমার হাত ধরেছে। দেব কি প্রতিদিন আমার হাত ধরবে? বলছে যতক্ষণ দেবের ছোঁয়াটা অনুভবে থাকে ততক্ষণই মঙ্গল। চিন্তা করতে পারছি, এইটাকে বিষয় বলা হয়। যেদিন দেখবেন ভালো একটা খাবার যেটা আপনি খেতে ভালোবাসেন, আপনি নয় আপনার জিহ্বা ভালোবাসে, সেইটা দেখার পরেও আপনার লোভ জাগেনি, আপনি জানবেন একটু বিষয় জয় হয়েছে। যেদিন আপনি দেখবেন যে জামাটা আপনি পরতে বেশি ভালোবাসতেন, আজকে সেই জামাটা আপনার বাড়িতে আলমারিতে আছে, থাকার পরেও পরতে মন চাইছে না, জানবেন বিষয় জয় হচ্ছে। হরি হরি বল, হরি হরি বল। থালা ফেরত দিয়ে দাও, থালা দেয়নি। যেদিনকে দেখবেন আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার কন্যা তারা আপনার কাছে আছে, কিন্তু সবার সঙ্গে আপনি থাকার পরেও ভগবানের জন্য আপনার মনটা একটু কেঁদে উঠছে, আপনি সেদিন জানবেন বিষয় জয় হচ্ছে। হরি বল, হরি বল। এইটা জয় করা বড় কঠিন। বিষয়ে বিতৃষ্ণার নাম বৈরাগ্য। যে বিষয়ে থেকেও যার বিতৃষ্ণা এসেছে তাকে বৈরাগী বলা হয়। গৌতম বুদ্ধকে একজন প্রশ্ন করেছিল, ভালোবাসা আর ভালো লাগার মধ্যে তফাৎ কি? গৌতম বুদ্ধ উত্তর দিয়েছিলেন, তুমি যত্ন করে তোমার বাড়িতে একটা গোলাপ ফুলের গাছ লাগিয়েছ, গাছটাতে গোলাপ হয়েছে, তুমি ফুলটা গাছে ফুটে আছে, তুমি যদি ফুলটাকে গাছ থেকে আলাদা করে না দাও তাহলে বুঝতে হবে তুমি গাছটাকে ভালোবাসো। হরিবল, হরিবল। আর যদি তুমি ফুলটাকে ছিঁড়ে আলাদা করে দাও গাছের থেকে, তাহলে তুমি বুঝবে তুমি ভালোবাসোনি, ফুলটা তোমার ভালো লাগে। একে ভালোবাসা বলা হয়। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন চৈতন্য মহাপ্রভু সেটাই শিখিয়েছেন আমাদের।
সেইটাই সে করলেন সারা জীবন ধরে। আর যেটুকু বাকি ছিল নিতাই চাঁদকে দায়িত্ব দিয়েছেন, তুমি শেখাও। দেখবেন অনেক অনেক বাড়িতে, আমি আজকে তো বাৎসরিক উপলক্ষে হরিনাম হচ্ছে, অনেক অনেক বাড়িতে নবদ্বীপ মুর্শিদাবাদের দিকে শ্রাদ্ধ বাড়িতে আমাদের কীর্তন করায়, মানে শ্রাদ্ধের দিন। তো যে যার বাবা মারা গেছে ছেলেটার গুরু দীক্ষা হয়, তা এখন ঠাকুর মশাই এসেছে, বলছে কি রে তুই দীক্ষা নিয়েছিস? বলে কেন? বলে দীক্ষা নিলে একটু নামটা মনে মনে বীজটা জপ করে নিতি, এবং মন্ত্র না নিলে তো পিতৃপুরুষকে জল দিতে পারবি না, তা পিণ্ডিটা দিবি কি করে? বলি ঠাকুর মশাই আমার দীক্ষা হয়নি। বলে ও তুই এটা করিস নি, বাকি সব করেছিস? বলে হ্যাঁ সব করেছিস, দীক্ষাটা নেই। কি করে বলুন তো? যে শ্রাদ্ধ করতে বসে দেখবেন তার গলায় একটা উত্তরীয় থাকে, থাকে না? ওইটাকে এরকম করে বেঁধে দেয় ঠাকুর মশাই, পইতে হচ্ছে, এই বেঁধে দিয়েছে, এই বেঁধে দিয়েছে। বলে কানটা বাড়াতো, কানটা বাড়িয়ে দিয়েছে, ওকে নাম দিল। ওকে নাম দেওয়ার পরে ঠাকুর মশাই নিজে হাতে ওকে তিলক করে দিচ্ছে। ভালো করে দেখো, ঠাকুর মশাই যে তিলকটা করছে ওটা কিন্তু অন্য তিলক নয়, নিত্যানন্দ তিলক। কেন বলতো? শ্যামানন্দ তিলক করতে গেলে আগে অধিকারী হতে হবে, সেই ঘরে ঢুকতে হবে। কি প্রত্যেকটি ঘরে ঢুকে তার নিয়ম পালন করলে তবে আপনি সেই ঘরে তিলক করতে পারবেন, না হলে পারবেন না। আমার নিতাই চাঁদের জন্য সব ছাড়। আমার তিলক যে কেউ করতে পারে, দীক্ষা নিক চাই না। ঠাকুর মশাই এইটা বলছে, এইটাই করবি, জগাই বাধাই করেছে, চপল গোপাল করলো, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান পেয়ে গেল, তুই পাবি না? আমার নিতাই চাঁদের কৃপা হাটে বাজারে পাওয়া যাচ্ছে। কলিযুগের মানুষের জন্য কৃপা একবারে নিয়ে বয়ে বেড়াচ্ছে। এই যে কলিজীবের দুয়ারে দুয়ারে গিয়ে হরিনাম দান করলো মহাপ্রভু, কার পরামর্শ? নিত্যানন্দ প্রভুর পরামর্শ, নাহলে দেওয়ার কথা নয়। করোনা হয়েছিল, এত বড় মহামারী এসেছে, যাদের অনেক পয়সা আছে তারা বাড়িতে বাড়িতে আলু, তেল, কুমড়ো, চাল বিলিয়ে বেড়াচ্ছে। আমিও তো বিলিয়ে, চারজন খোঁজ। আচ্ছা একজন আমাকে দেখাতে পারবেন কেউ বাড়িতে বাড়িতে সোনা বিলিয়ে যে একটা করে আংটি পরতে পারি, যে আপনি রাখুন, খুব করোনা চলছে তো এটা মেয়ে বিয়েতে দিয়েছে। হরিনামটা সোনার থেকেও দামি। কি ভাবলেন বাড়িতে বাড়িতে বিলোবে নাকি? কুমড়ো বিলাবে, আলু বিলিয়ে দেয়, চাল বিলিয়ে দেয়, তেল বিলিয়ে দেয়, নাম দেবে না, মহাপ্রভুকে দেবো না, সোনা তো যার দরকার হবে দোকানে আসবে। এখন কত? 1,05,000 বেশি হয়ে গেছে। সর্বনাশ, আমার সোনা নেই যদি বলছি অনেক। তাহলে ও হরিনাম তো সোনার থেকেও দামি। মহাপ্রভু বলছে আমি দেবো না, আমি লুকিয়ে রাখি। নিতাই চাঁদ বলছে সোনাটা যদি বিনা পয়সায় দিয়ে দিতে পারিস তাহলে জগতের লোক জানবে তুই হচ্ছিস আসল কারিগর। নিতাই গৌর হরি বল, হরি বল। বলছো? বললাম আয় চল। ছোট ভাইকে সঙ্গে নিয়ে হরিনাম দিতে গিয়েছে। কাকে দিল? নবদ্বীপের মাতালকে হরি। সোনা দিচ্ছে তো দিচ্ছে, সোনা বানতে কানা লাগে। রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। রতনকে দিলে তবু রতনটা চিনত, জগাই মাগাই তো বাকিটা বল। ওদের থেকে হরিনাম দিচ্ছে। বলে একবার কৃষ্ণ বল, তোরা যে নেশা আজকে করছিস কালকে আবার করতে হবে। আমি তোদের যে নেশা ধরাবো, একবার করতে পারলে জন্ম জন্মান্তর নেশা থেকে। যেই এ কথা বলেছে জগাই মারেনি, মাদাই মানি মদের কলসিটা দিয়ে নিতাই তাদের কপালটা দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ দাঁড়িয়ে কি বলল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব? একে শোনা, তার উপরে দিচ্ছে বিনা পয়সায়, তার উপরে মারও খাচ্ছে, বলে আরো নেই। হাতটা ধরে হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে টেনে নিয়ে চলে যাচ্ছে। দাদা চলো। কাকে নাম দিতে এসেছো তুমি?
চোরা নাহি শুনি ধর্মের বাণী। চলো আমার সঙ্গে। চলে যাওয়ার পর সম্মুখে দাঁড়িয়ে জগাই গিয়ে মাধাইকে একটা ধমক দিয়ে বলছে, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? একটু বকা দিতে পারতিস, একটু ধমক দিতে পারতিস, এমনি চলে যেত, মারতে গেলি কেন? বলে জগতের লোকে আমায় ভুল বুঝলো, এই নবদ্বীপের লোকে আমায় ভুল বুঝলো, এই নদিয়ার লোকে আমায় ভুল বুঝলো, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই, একই রক্ত হয়েছে দুজনের শরীরে, তুই একই রক্তের ভাই হয়ে আমাকে ভুল বুঝলি কেন? ভুল কেন? তাই শোন, বাংলা একটা কথা আছে জানবি, কান টানলে বাতাস। বলে হ্যাঁ সে তো জানি, মনে রাখিস মুক্তানন্দের কপালটা ফাটিয়ে কানটা টেনে দিলাম, মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে যাইও না। জগাই মাধাইয়ের মতো মাতালের চৈতন্য হয়েছে, আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। হ্যাঁ, লোকেরা বলে দেখবে ছেলেটা ভালো নয়, এ মদ খায়। আরে যে মদ খায় তার নেশা কেটে যায়, যে সংসার খেয়েছে কোনোদিনও কাটে না। বুড়ো হয়ে পিঠটা মাটিতে ঘষতে ঘষতে চলছে, একটু পরে মারা যাবে। আমাদের গ্রামে পাশের বাড়িতে মারা যায়, ডাক্তার জবাব দিয়ে দিই, ওর ছেলে ছুটে এসে বলে গোপালকে শিগগিরি চল একটু হরিনাম শুনি। আমি বললাম হ্যাঁ আমি কি ওটা পারবো, নামের দলকে খবর দে। না বাড়ির পাশে নামের দল তো আসেনি, আমি একটু গানের কাছে কর্তালটা নিয়ে নাম দিই। আধ ঘন্টা পরে সেই বয়স্ক লোক চোখ মেলে তাকিয়ে তার নিজের ছেলেকে ইশারা করে ডেকে জিজ্ঞাসা করছে কোন জায়গার জমি করতে। তার বাবা ভাবছে আমি জমি কিনতে, তার ছেলেকে বলছে কম দামে কিনবি, ঠকে যাবে। সারা জীবন ঠকেছে, তাও শিখতে হয়নি, এখনো ঠকছে। হ্যাঁ, তাও যদি না হয় আরেকটা উপায় করা যায়, কি জানেন তো? একবারে সোজা, কি রূপ কবে হাম হের বসে যুগল প্রীতি ওই না কবে হাম হের বসে যুগল প্রীতি
প্রার্থনা করেন সদাই ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। শুনতে গিয়ে সবার আগে বলতে গিয়ে বলি, এই স্থানে বসে আজকে আপনারা যেখানে বসে কীর্তন শুনছেন, যে উপলক্ষে একজনের বিদেহী আত্মার শান্তি কামনায় আজকের এই হরিনাম সংকীর্তন আয়োজন, এত ভক্তদের প্রসাদ সেবার ব্যবস্থা, আমি এইটুকু বলব, যার উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, তিনি স্বর্গে যেন না যায়। কারণ স্বর্গে চলে গেলে আবার ঘুরে আসার ব্যাপার আছে। ওটা তো হোটেল, হোটেল বোঝেন না? দীঘাতে পুরীতে গেলে থাকা হয় হোটেলে। এবার যখন টাকা শেষ হয়ে যায়, হোটেল মালিক কি বলে, বাবু ঘরটা ছেড়ে দিতে হবে, আরেকজন এসে সে ঢুকে। তো স্বর্গটা হচ্ছে হোটেলের। এখানে এসে যা হরিনাম টরিনাম করে, যা ভালো কর্মকর্ম করলেন, এ সমস্ত কিছু জমি নিয়ে স্বর্গে চলে গেল। ওখানে থাকা শেষ হলো, মানে আপনার কর্মফলের মেয়াদ শেষ, আপনি আবার চলে যান হোটেল থেকে। কিন্তু যদি গোবিন্দ চরণে যাওয়া যায়, যদি মহাপ্রভুর চরণ চলে যাওয়া যায়, তাহলে কিন্তু আর ঘুরে আসা হয়। কি আমার কর্ম বিভাগে গতাগতি গুণ গুণ রতির হুতুয়া পরশ, এতে যদি একবার পারি আর আসার ভয় থাকবে না। ওই জন্য যারা ভক্ত হয়, যারা বৈষ্ণব হয়, তারা যদি জানতে পারে যে কেউ মারা গেছে, প্রকৃত ভক্ত সে ভগবানকে জানায়, ও তুমি ওকে তোমার চরণ তলে জায়গা দাও, ওই স্বর্গে টর্গে তুমি ওকে নিও না, তোমার চরণে জায়গা। তো তোমার চরণে জায়গা দিয়ে দিতে পারলে আর তাকে ঘুরে আসতে হয় না। কারণ এই সংসার বড় কঠিন, আজ পর্যন্ত কেউ ভালো নেই। হ্যাঁ, আমার কম দিন তো হলো না কীর্তনে, এটা নিয়ে 20 বছর ওটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছে, একেবারে কোচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত, একেবারে গরিবের বাড়িতেও গান করি, আর একেবারে কোটিপতির বাড়িতেও গান করি, জমছে সবাই। যার 1 লাখ টাকা আছে তার জ্বালাটা হচ্ছে 50,000, আর যার 10 লাখ আছে ওর জ্বালাটা 5 লাখ। জমতে আপনাকে হবে, বেশি টাকা থাকলেই আগে সুগার এসে যাবে। মানে টাকাটা কি করব এই চিন্তায় সুগার এলো, সুগার যাই এলো খাওয়া বন্ধ হয়ে গেল, সব বন্ধ। কি খাবেন? একটা পোড়া রুটি, একটা উচ্ছে ভাজা খেয়ে টাকার বিছানা শুয়ে, এ টাকার কথা। আর যে টলি চালা ও এত খেতে পারে, এখন 1 বালতি পায়েস, ও তো সুগার নেই, ও চিন্তা করছে পাবো কোথায়। কেন পায়েস করতে গেলে দুধ লাগবে, কাজু লাগবে, কিশমিশ লাগবে, মিষ্টি লাগবে, ও তো জোগাড় করা। আমার দাদু বলতেন, যখন 50 কিলো চালের বস্তা ঘাড়ে নেওয়ার শক্তি থাকে, তখন কেনার শক্তি থাকে না, আর যখন 50 কিলো চালের বস্তা কেনার শক্তি থাকে, তখন ঘাড়ে নেওয়ার শক্তি থাকে না। হরি বল, হরি বল। তাই জন্য জীবনকে উপভোগ করতে শিখেছে, উপভোগ করছে। ভগবানের নাম জপ ধ্যান পূজা অর্চনা, তার নামে প্রেম হয়ে বিভোর হয়ে যাওয়া, যেখানে কীর্তন হবে শুনতে যাওয়া, এটাই। কেউ মনে রাখবে না, মরে যাওয়ার পরে পরিবার 10 দিন 15 দিন 1 মাস 6 মাস এই ব্যাস শেষ। এরপরে ছবির সামনে ধূপও দেয় না। যে পরিবারের জন্য এত কিছু করলেন, ধূপও দেয় বেশি নয়, 3 মাস বিছানায় পড়ে যান, পুরো পরিবারের লোকগুলোকে হাড়ে হাড়ে ছেড়ে যাবে, ডেকে খোঁজ নেবে না কেমন আছো। মরে যাওয়ার পর দূরের কথা, বেঁচে থাকতেই খোঁজ নিচ্ছে না। মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, ঠাকুমা পড়ে আছে, নাতিকে 100 বার ডাকছে। পাশের বন্ধু, কিরে তোর ঠাকুমা ডাকে? বলে বুড়ি সবসময় ডাকে।
ও বুড়ির কাজই চিৎকার করা। কিন্তু যখন ওই নাতিটা ছোট ছিল, ওই ঠাকুমায় না ঘুমিয়ে নাতিকে কোলে নিয়ে দোলা দিচ্ছে। জীবনের নির্মম সত্য আপনাকে মেনে নিতেই হবে, যাওয়ার জায়গা। শুনুন, একটা কথা পরিষ্কার করে মনে রাখবেন, মা দুর্গা এসেছে তো, দুর্গা আমাদের দুর্গতি না আসেনি, যিনি দুর্গতিকে বিনাশ করবেন। কিন্তু যত দুর্গা পুজো বাড়ছে তত দুর্গতি আমাদের বেড়ে যাচ্ছে। কেন? আমি দেখতে পাই সমাজের উঁচু স্তরের মানুষ যারা উঁচু জায়গায় থাকে, যাদেরকে দেখে আমরা শিক্ষা লাভ করি, তারা মা দুর্গার পুজো প্যান্ডেলের উদ্বোধন করতে যায়, মাকে মানুষের সামনে দেখার সুযোগ করে দিতে যায়। মা দুর্গার পুজো প্যান্ডেলের উদ্বোধন করতে গেছে হিজাব করে পুজো প্যান্ডেলের উদ্বোধন। হ্যাঁ, আমার মা দুর্গার প্যান্ডেলে উদ্বোধন করতে গিয়ে একজন গায়ক দেখি গান গাইছে, কি ভুলে যাচ্ছি গানটা, কি এদিকে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, আমার একদিকে মক্কা আর একদিকে মদিনা, মা দাঁড়িয়ে আছে কিছু। সনাতন ধর্মের এই দশা, যার জন্য পুজোর আগেই তো দুর্গা মা জলে অর্ধেক ডুবে বসে আছে। আমাদের কর্ম দেখে আজকে মা মুখ লুকাতে বাধ্য হচ্ছে। কেন আমাদের জীবনে এত দুঃখ, কেন আমাদের জীবনে এত কষ্ট, কেন? একটাই কারণ, পৃথিবীতে যে মুসলমান, সে মুসলমান ইসলাম ধর্মকে সম্মান করে, যে খ্রিস্টান সে নিজের ধর্মকে সম্মান করে, যে বৌদ্ধ সে নিজের ধর্মকে সম্মান করে, একমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষ নিজের ধর্মকে সম্মান করে না। আপনি সমাজে ভালো একটা কাজ করতে যান, কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে না, বা হিন্দুরাই হিন্দুদের বিরুদ্ধে কথা বলবে। যার জন্য সমাজের আজকে এই হরি বল হরি বল। আমি তুলসীর মালা পরলাম, পাড়ার লোকে ডেকে বলে, কি এই বয়স থেকে এত মোটা মালা পরলি, যেন ওদের টাকা কিনে পড়েছি। আরে আমার গলা, আমি পরলাম মালা, তোমাদের বেঁধে গেল জ্বালা। ব্যাপারটা আচ্ছা, যখন লুঙ্গি পরলাম ওরা খুব খুশি হয়েছে, বলছে চেকটা না খুব ভালো হয়েছে। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? লুঙ্গি হাসেম দিয়া পরবে প্রতি শুক্রবার, বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে না জানলে ধুতিটাকেই লুঙ্গির মতো পাঠ করে পরে। তাও যদি না জানে 12 মুন্ডা 14 মুন্ডা এইসব কিসব মুন্ডা টুন্ডা আছে ওইসব লুঙ্গি পরবে। বোঝানো সম্ভব নয়। কেন? যে শস্য দিয়ে ভূত ছাড়াবে, শস্যের মধ্যেই তো ভূত। মনে রাখবেন, সবসময়ের জন্য যারা বসে আছেন এই জায়গা, সবসময়ের জন্য কখনো কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ছোট হতে দেওয়া যাবে না। চল লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। বলতে গিয়ে যা বলবো দাঁড়িয়ে, বাংলায় একটা কথা আছে, সকলে জানবেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। আচ্ছা, কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, যদি কৃষ্ণ ভজন করে, একবার লাভ দিয়ে বামুন হয়ে পড়বে। মুচি 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 বামুন হবে। আর যদি কেউ ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ ভজন নাও করে, ও কোনোদিন মুচি হবে না, ও ব্রাহ্মণই থাকবে। তবে তফাৎটা কি হবে জানেন? ওর অধিকারটা নষ্ট হবে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজন। কেউ যদি মুচি বাড়িতে জন্ম নিয়ে কৃষ্ণ ভজন করে, সে যাই হয় না কেন, কৃষ্ণ ভজনের অধিকারটা সে লাভ করবে। আর কেউ যদি উচ্চ কুলে জন্ম হয়ে কৃষ্ণ ভজন না করে, সে কৃষ্ণ ভজনের অধিকার থেকে দূরে সরে যাবে। এটাই হচ্ছে কথা। জীবনের লক্ষ্য কি? কৃষ্ণচরণ সার করা, চরণ সার করা, মহাপ্রভুর চরণ সার করা, এটাই তো লক্ষ্য। তো এই লক্ষ্যটা পূরণ করবার জন্য যা যা করার দরকার আপনাকে তাই তাই করতে হবে। যদি সম্পূর্ণ না পারেন, যারা করছে তাদের সঙ্গে সঙ্গে করুন। কি যে লোকটার জ্বর হয়, ওকে কি সবার সঙ্গে ঘুমোতে দেওয়া হয়? কেন দেন? হ্যাঁ, বলে তুই আলাদা শো, তোর ছোঁয়া লেগে সকলের হবে। তাহলে একটা জ্বরের ছোঁয়া লেগে জ্বর হয়ে যেতে পারে। একটা ভক্তের 4 দিন ঘুরতে ঘুরতে ভক্তি আসবে না বলে মনে হয়, আসলেও এসে যেতে পারে। ঘুরতে থাকতে হবে, ঘুরতে না যদি ঘুরতে পারেন সম্ভব নয়। যে বাবু আমাকে ডেকে এনেছেন, ওনাকে আমি ফোনে বলেছিলাম যে আপনি আমাকে ফোন করছেন, আপনার বাড়ির লোক তো গান শোনে না, প্রসাদ শুরু হলে ছুটে চলে যায়, কেউ থাকে না।
বলছে কেউ যদি নাও থাকে অন্তত আমার বাড়ির মা বোনরা বসে থাকবে, আপনি তাদের জন্য একটু গেয়ে যান। তাই বললাম তারাও যদি চলে যায়, মানে তারাও যদি চলে যায়, আমার রাধা গোবিন্দ বসে আছে তার জন্য একটু গেয়ে চলে যায়। আপনাদের এই পাড়ার লোক আছে দিলীপ বাবু, দিলীপ অধিকারী, হ্যাঁ উনি আমাদের পুরোহিত, আমাদের পুজো অর্চনা উনি করেন। তো ওনার বাড়িতে গিয়ে কথা বলে আজকে আসা হয়েছে। সবসময়ের জন্য জানবেন একটা কীর্তনীয় বুকিং করতে গেলে আপনাকে ভায়া ধরতে হচ্ছে। তা আপনি ভগবানের চরণ ধরবেন, ভায়া ধরতে হবে না? ভায়াকে ভক্ত ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ প্রেম সাধন ধরে রাখতে জানতে হয়। ধরতে যদি পারেন আপনার ছেড়ে যাওয়ার কোনো ভয়। তাহলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভাজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ সাজে। কে ধরলো কে ছাড়লো? আমরা শুনছি কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, পরম বৈষ্ণব, পরম ব্রাহ্মণ প্রেমানন্দের জীবনী কথা। আমি একটুখানি বলি, এই প্রেমানন্দের বাড়ি হচ্ছে কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গা। কাশী কোথায়? এখানে দেবাদিদেব মহাদেব। কাশীর মানুষ পণ্ডিত। প্রেমানন্দের বাবাকে হরিদাস, মাকে সুদেবী। হরিদাস পণ্ডিত। প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হবে? যেই বলেছে বড় হয়ে কি হবে, আস্তে মনে রাখবে, মানুষ যতদিন যন্ত্রকে চালাবে মানুষ সুখে থাকবে। যেদিন থেকে যন্ত্র মানুষকে চালাতে আরম্ভ করে দেবে, মানুষের জীবনে দুঃখ বিরাট। যন্ত্র আপনার দাসত্ব করবে, আপনি যদি যন্ত্রের দাসত্ব করেন তাহলে কিন্তু খুব সমস্যা। হ্যাঁ, আমি শুরুতে বলছিলাম না যে মা দুর্গা আসছেন, মা দুর্গা যে আসছেন, তো আগে তো মেয়ের মনের দুঃখ কে বোঝে? মায়ের সঙ্গে কথা বলবে। আর ছেলে হলে বাবার সঙ্গে। তো মেয়ে তো ফোন করে মাকে বলছে, মা তোমার জামাই আমাকে ছাড়ছেই না, যেতেই দিচ্ছি, তুই একবার আয়, একবার আয়, আর তোকে পাঠাবো না, আমি রেখে দেবো। হ্যাঁ, শিব বাবু তুমি যতই রেখে দাও, আমি নিজে চলে যাবো। তুমি কদিন বেঁধে রাখবে? হ্যাঁ, ঠিক তেমনি ছাড়া ধরার পাত্রপাত্রী আমরা কেউ নয়। তার যাকে ইচ্ছা হয় ছেড়ে দিয়েছে, তার যাকে ইচ্ছা হয় ধরে নিয়েছে। মাছটা জাল ছিঁড়ে বেরিয়ে গেছে, পুকুর ছিঁড়ে বেরোতে পারেনি, পুকুরের মধ্যে গেছে। জন্ম মৃত্যুরূপী এই পুকুরের খেলায় প্রত্যেকে আমরা মাছের মতো ঘুরে বেড়াচ্ছি। বিশ্ব সৃষ্টিকর্তা যিনি, যখন তাকে ইচ্ছা হবে ধরে নেবেন, যখন তাকে ইচ্ছা হবে ছেড়ে রেখে দেবেন। কেউ 150 বছরেও বেঁচে আছে, কেউ 50 বছরেই চলে যাচ্ছে। ধরার সময় হয়ে গেছে, ধরার সময় হয়ে গেছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে খোকা, বড় হয়ে কি হবি? বলছে, বাবা আমি বড় হয়ে না অনেক বড় পণ্ডিত হতে চাই। তাই? তাহলে পণ্ডিত হতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হবে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থাকতো। জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 থেকে 25 পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামেরই রামানন্দ। প্রেমানন্দকে নিয়ে গেছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামীর কাছে গিয়ে প্রেমানন্দ রামানন্দ স্বামীকে প্রণাম করছে, গুরুদেব আমি এসেছি যে জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম
জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা আমার অজ্ঞান গুরুদেব প্রেমানন্দকে প্রশ্ন করছে, প্রেমানন্দ এত ভালো ভালো কথাগুলো যে তুমি আমার সঙ্গে দাঁড়িয়ে বললে, সত্যি করে বলো তো কে তোমায় শিখিয়ে দিয়েছে? প্রেমানন্দ বলছে, গুরুদেব কেউ আমাকে শিখিয়ে দেয়নি, আপনাকে দেখেই আমার এই সব ভালো ভালো কথাগুলো বেরিয়ে। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা বিপ্র কিবা চণ্ডাল ভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নয় জাতি কুলের বিচার। উঠে দাঁড়িয়েছে, তা বাবা তুমি কি আমার আশ্রমে থাকবে? হ্যাঁ। প্রেমানন্দ বলছে, যেই গুরুদেব বলছে আমার আশ্রমে থাকবে কিনা, এই প্রেমানন্দ হ্যাঁ বললো। অমনি গুরুদেব বলছে, শোন প্রেমানন্দ, আমার আশ্রমে থাকতে গেলে কিন্তু কাজ করতে হবে। কি কাজ? তুই কি কাজ করবি একটু আমার বলতো। প্রেমানন্দ, গুরুদেব আমি কি করবো? ঠাকুরের জন্য ফুল তুলবো, মালা গেঁথে ভগবানকে স্নান করাবো, ভগবানের মন্দিরটা পরিষ্কার করবো। গুরুদেব বলছে, এত কঠিন কঠিন কাজ তুই করতে হবে না, একটা সহজ কাজ দিচ্ছি, ভিক্ষা করতে পারবি? হ্যাঁ, এটা কোনো কাজ হলো? শুধু তো ঝোলাটা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি ঘুরতে হবে, বাড়ির সামনে গিয়ে বেঁধে দিতে হবে, যে যা দেবে।
যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে গুরুদেব প্রেমানন্দকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ প্রেমানন্দ ভিক্ষা করতে বললাম মানে এই নয় তুই সবার বাড়িতে বাড়িতে গিয়ে ঝোলা নিয়ে গিয়ে ঝোলা দিবি। আমার আশ্রমে একটা ভিক্ষারও নিয়ম আছে। বাবা, ভিক্ষার আমার নিয়ম থাকবে না? আচ্ছা বলছো কি নিয়ম? বলছে কি প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, একটা বেশিও নয় একটা কমও নয়, 21টা। প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নিবি, একটু বেশিও নয় একটু কম। 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ডাল যা পাবি এনে তুই আমার হাতে, আমি রান্না করে ভগবানকে সেবা দেবো, আমরা গুরু শিষ্য দুজনের প্রসাদ পাবো। ব্যাস। তাহলে তো আপনি আমাকে আরো সহজ কাজ, 21টা বাড়ি মানে তো এক ছুটে হয়ে যাই করুন না কেন, একাদশের দিন ভিক্ষা দিলেন না, সাবধান। তো প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে মানুষের দরজায় ভিক্ষা করতে বেরিয়ে চলে, মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করছে, যে যা পাচ্ছে যে যা পারলো প্রেমানন্দের ভিক্ষার ঝুলিটা মানুষের দরজায় গিয়ে প্রেমানন্দ পেতে দিয়েছে। আর যারা দিচ্ছে না তাদের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী
নগরবাসী নগরবাসী বড়ই আনন্দ প্রত্যেক দিন 21টা বাড়িতে ভিক্ষা করে রামানন্দ স্বামীর হাতে গিয়ে প্রেমানন্দ তুলে দেয়। গুরুদেব কি করে? প্রেমানন্দ যা ভিক্ষা করে নিয়ে যায়, গুরুদেব সেই সমস্ত ভিক্ষা দ্রব্য রান্না করে ভগবানকে ভোগ দেয়। এখন গুরুদেব রামানন্দ স্বামীকে গোবিন্দকে ভোগ দিচ্ছে, এই ভোগ দেওয়ার ব্যাপারটা একটু আশ্চর্য। কিরকম? মন্দিরের মধ্যে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে যখন রামানন্দ স্বামী মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিচ্ছেন, দরজাটা খুলে দেখছেন থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান প্রত্যেকদিন নিজে হাতে সেবা করে যায়। এই সেবাটাকে বলা হয় আত্মবৎ সেবা। নিজেকে উজাড় করে তার চরণে দিয়ে দেওয়া। হ্যাঁ, এই যে নিজেকে উজাড় করে তার চরণে সঁপে দিয়েছে রামানন্দ স্বামী, এই ভক্তিতেই এসে ভগবান প্রত্যেক দিন আহার গ্রহণ করে যায়। আর ভগবানের তো ভিক্ষার অন্ন বড় প্রিয়। যত বড় এই মহোৎসব হোক, কম করে 5টা বাড়ি ভিক্ষা করতেই হয়। ভিক্ষা না করলে মহোৎসব সম্পূর্ণ হয় না। হরি বল হরি বল। ভিক্ষা করতে হবে।